হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি নবীজির রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, 7 জন লোককে আল্লাহ ডাকছেন, খবর পাঠিয়ে দিয়েছেন। ওই 7টা লোককে গো বাপ আল্লাহ নবী বলতে আরম্ভ করেছেন। লাখো লাখো লোকের ভিতরে সবাই বলবে আল্লাহ আমি নাকি, আমি নাকি, না তুমি নাও, তুমি নাও, তুমি নাও। কে গো আল্লাহ সে লোকটা কে? তো নবীজি বলছেন ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন। ওই লোকটাকে তো ওটা বলছে সমাজের বিচারক, গ্রামের বিচারক, গ্রামের নায়ক। ওই লোকটাকে রাষ্ট্রের নায়ক, আবদার এটাকে পৃথিবীর নায়ক তাদেরকে ডাকা হয়েছে। যারা বিচারক, মেম্বার, প্রধান, হা বাবা সমাজের সেবক সেবিকা থাকে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইমামুন আদিলুন। 1 নম্বরে কারো কথা বলা হলো না, বিচারকের কথা বলা হলো। বিচারক, হাত দেখাও, তুমি কে আছো? কে আছো তুমি? হাত দেখাও। ওই লোকটা আব্দুস সাত্তার, এসো। সবাই ঘুরে দেখবে আল্লাহ এই লোকটা তো আমাদের গ্রামে সবাই বলতাম এটা বিচারক ভালো ছিল না। এ লাল চায়ের বিচার করতো, সাদা চায়ের বিচার করতো। আমি যদি অন্যায় করতাম তো অন্যায়টা ধরতো না, গরিবের বিচার ঠিকঠাক হতো না। আর এই লোকটাকে ডেকে দিয়েছো, মানুষ আপনি খারাপ মনে করতেন, কিন্তু না না না, ওই লোকটাকে খবর পাঠা হবে। সে ইমানের সাথে বিচার করেছে, জীবনকে ধন্য করা বিচার করেছে। যদি আপনার চোখে মনে হয় টাকা খাওয়া বিচার, কিন্তু হয়নি তার টাকা খাওয়া বিচার। লক্ষাধিক লোকের ভিতরে খবর পাঠিয়ে বলবে ইমামুন আদিলুন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে স্মরণ করে তোমরা কে ন্যায় বিচার দুনিয়াতে করেছো। খবর চলে গেল। এবার বিচারকের কিছু কথা বলি বাপ। শুধু বিচারক নয়, এখানে পড়ে কে? সর্দার, মণ্ডল, মেম্বার, প্রধান, যারা সমাজের কাজ করে, এক কথায় মাঝা সেক্রেটারি, ক্যাশিয়ার, যাকে সম্মান দেওয়া হয়েছে, যার সম্মান, যে লোকটা সম্মান পেয়েছে আর সম্মানের মান টিকাতে পারলো না, সবাই বিচারক হয় না। হ্যাঁ বাপ, বিচার কথা আমাকে ডাকেন, উল্টাপাল্টা বিচার করবো। আমার বাপকে ডাকেন, বিচারটা ঠিকই করবে। দুটো বয়ান শুনেই ফায়সালা হয়ে গেছে বিচারে কি হবে। আর আমি যদি বিচার করি তো খুব জোর বিচার করবো। ভাই আল্লাহকে ভয় করো, দুজনে হাতখানা মিলিয়ে দিলাম, কিন্তু বিচারে গোলমাল থেকে গেল। প্রমাণ দিই আপনাকে। বিচারকরা বিচার করতে জানে। আপনার মতো আমার মতো লোক সারা জীবন যদি 10টা লোককে নিয়ে বসে থাকি, বিচার ফায়সালা বের করতে পারবো না। এদের সম্মান কত, কিন্তু সম্মান পাবে কে, এইটা হলো কথা। সব বিচারক কি পাবে? না, আপনি নয়। তার কারণ আপনার লাল চা খেয়ে অভ্যাস আছে, আপনি মানুষকে ঠকিয়ে অভ্যাস আছে, আপনি মেম্বার সাহেব গ্রামের মানুষকে ঠকিয়ে অভ্যাস আছে, আপনি প্রধান সাহেব গ্রামের মানুষকে ঠকিয়ে অভ্যাস আছে। আপনি ইমামুন আদিলুনের মধ্যে পড়বেন না, আপনি সেটা নয়। ওই খ্যাপা লোকটা যেটা আল্লাহর ভয়ে বিচার করেছিল। ইমামুন আদিলুন সেই লোকটা। কোন লোক? যাকে আল্লাহ সম্মান দিয়েছে। বাপ, আমরা চাই আমি গেনমারের মণ্ডল হই, কোনো মানুষ চায় আমাকে বিচারক বলে মানুক। কিছু কিছু লোক লাখ লাখ টাকা খরচ করি আমরা প্রধান মেম্বার হওয়ার জন্য প্রতিযোগিতা করছি, মানুষ মার্ডার করছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? যেই ছেলেটি আজকে ওয়াজ শুনছেন বা শুনছো, তাদেরকে আমি তুমি করে বলি, বাপ, সেই ছেলেটির কাছে 5 হাত ধরে বলছি আমিও একটা ভালো ক্যান্ডিডেট আমাদের এলাকায়, আমি মনে করি, মানুষ মনে করুক। বাপ, আমারও একটা মেম্বার হওয়ার টার্গেট, যে আমি মেম্বার
মিম্বার হবো, কত লাভ আছে, কত কি আছে, সম্মান আছে। কিন্তু দেখলাম মাত্র 5 বছরের সম্মানের জন্য কোনো দিন জান্নাতে যাব না। অথচ একটা বিধানসভার আন্ডারে, একটা বুথের আন্ডারে 20-25 জন ছেলে আধার কার্ডের নাম্বার নিয়ে অফিসারকে জমা দেয় আমি যেন মেম্বার হয়, আর ভিতর 3 লাখ টাকা জমা দেয়। ও 3 লাখ টাকা দিয়েছে জাহান্নামে ঢুকার টিকিট। জাহান্নামে ঢুকার টিকিট কেটেছ। এমদাদুলের মুখটা ছোট, এলেম কম, কিন্তু এই কথাটা কাটতে পারবেন না। জি, শুনে দেখবেন, প্রথম মেম্বার হতে গেলে জাহান্নামের টিকিট আপনি কেটেছেন, কারণ আপনি ইমামুন আদিলের মধ্যে পড়ছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মসজিদের ইমামকেও জিজ্ঞেস করা হবে। তাহলে আপনি 5 বছরের দায়িত্ব নিয়েছেন, আমি নওগাঁ, আমি লক্ষ্মীপুর ডুবা অঞ্চলটাকে, আমি তপন বলকটাকে কভার করব, আপনার এটা দায়িত্ব আছে। আপনি কি দায়িত্ব নিয়েছেন? বাপ, 50 খানা কম্বল এসে মাত্র 60 টাকা করে কম্বল। এই 60 টাকার কম্বলগুলো 50 খানা হয়েছে, আর মেম্বার সাহেব মসজিদে গিয়ে বলছে, ও ভাই, সকালবেলা গরিব মানুষগুলো যায় তো জি, যে বড় বড় মানুষগুলো আছে তাদেরকে 50 খানা কম্বল দিব। যার 30 বিঘা জমি, ও 1 নম্বর লাইন দিয়েছে। যার বেটা ঠিকাদার, ভালো ইনকাম করে, অভাব নাই, ওই 60 টাকার কম্বলের জন্য 1ম নম্বরে হল লাইনটা লেখা আছে। এবার মেম্বার সাহেব তো পড়ে গেল ফাঁদে। কি ফাঁদে পড়েছে? যদি ওই হাজি সাহেবকে একটা কম্বল না দিই তো 30টা ভোট কাটছে, একটা কম্বলেই 30টা যাবে। হিসাব চিন্তায় পড়ে গেছে, একটা 60 টাকার কম্বল দিয়ে দিই, 30টা ভোট ঠিক থাকবে। কিন্তু বন্ধু আমার, 30টা ভোট ঠিক করতে গিয়ে আপনার আখেরাত বরবাদ হলো। এই হাজি সাহেব তো কম্বল পাওয়ার যোগ্যতা রাখে না। সমাজের যাকে ক্যাট, গরিব দুর্বল মানুষ, তাকে তো কম্বল দেওয়ার কথা ছিল। তুমি কেমন বিচার করলে? তুমি বলে দাও, ভোট টিকার জন্য তুমি করে দিয়েছো কাজ। না না না, তুমি ইমামুন আদিল হতে পারো না, ইমামুন আদিল হতে পারবে না। বন্ধুরে, আপনাকে আল্লাহ সেদিন বাঁচাবে না। নবীজির কথার মধ্যে আপনি বললেন না কোন লোকটা পড়বে, কোন লোকটা পড়বে? যেই লোকটা পড়বে তার নাম হলো ইমামুন আদিলুন। কে ওটা? ওটা কে? তাকান আমার দিকে। ওটা হলো আল্লাহর প্রকৃত বান্দা। নবীজি বলেন, শুনে নাও, যারা তোমরা পদ নিয়েছো, যারা তোমরা দায়িত্ব নিয়েছো, যারা তোমরা সমাজের কাজ তোমরা করেছো, ও আল্লাহর বান্দা, নবীজি আপনাকে সুন্দর করে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই পৃথিবীর মানুষ, দায়িত্ব যতদিন তোমার কাছে থাকবে, 1 বছরের জন্য সর্দার হলো তোমাকে কিয়ামতের দিন হিসাব লাগবে, 5 বছরের জন্য সর্দার হলো তোমাকে হিসাব লাগবে, 10 বছরের জন্য যদি তুমি মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হও, তাও তোমাকে হিসাব লাগবে। সেই দিন তোমার হিসাব দিতেই হবে, হিসাব দিতে হবে। এ মুসলমান, আপনার জন্য হিসাবটা প্রযোজ্য হয়ে গেল। আব্বা জান, এখন একটা বাংলা কথা আপনি শুনে নেন। কোন কথা আপনি বলবেন মৌলভী সাহেব? বন্ধুরে, আপনি কেন জাহান্নামে যাবেন? যেই জাহান্নামে যাওয়ার জন্য আপনার কথা ছিল না, মাত্র 3 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মেম্বার হওয়ার জন্য, শখ করে, আপনার শখ পরিবেশন করার জন্য, স্ত্রীর সামনে বড় নেতা হওয়ার জন্য, এলাকার সামনে দামি মানুষ হওয়ার জন্য তুমি 3 লাখ টাকা দিয়ে টিকিট কেটেছো, মেম্বার হয়েছো, কিন্তু তুমি জাহান্নামের টিকিট কেটে নিয়েছো। কেননা আপনি এই গ্রামের ভিতরে সমান বিচার করতে পারেননি, ইমানের বিচার করতে পারেননি, কোরআন হাদিসের বিচার করতে আপনি পারেন না, টলমল করে বিচার আপনি করে দিয়েছেন। নবীজি বলছেন, শুনে নাও, এই টলমল বিচারের জন্য যদি একটা তোমার ভোটার রাগ করে থেকে যায়, যদি একটা ভোটার তোমার উপর বিচার দিয়ে রেখে দেয়, তুমি এত সুন্দর কাজ করেছো, কিন্তু একটা ভোটার তোমার উপর রেগে আছে, তাকে একটা কম্বল দাও নে, একটা তিরপাল দাও নে। বড় লোককে তিরপাল দিয়েছো বন্যাতে, কিন্তু একটা গরিব লোকের বাড়ি ভেঙে পড়েছিল, তুমি তিরপাল দিতে পারো নে। ওরে যুবক, শুনে নাও, যতদিন তিরপাল তুমি না শোধ করেছো, কিংবা তুমি তিরপাল সে লোকটাকে দাওনি, ওই লোকটা মনে মনে বিচার দিয়ে রেখে দিয়েছে, যদি তুমি 50 বার হজ করো আর ওই লোকটা ক্ষমা না করে, নবীজির হাদিস প্রমাণ করে তুমি জান্নাতে যাবে না। গোল্ডেন মদিনা,
ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, do not forget dear Medina, I cannot forget you dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাপ, আমার কথাগুলো যেগুলো বুঝালাম বুঝতে পেরেছেন তো? কোনো দিন মানুষের সামনে কেলেম করে মরবেন না। নামাজ রোজা যদি ছুটে যায় আল্লাহ বলছেন আমি ক্ষমা করতেও পারি, আযাব দিতেও পারি, কিন্তু একটা মানুষের সঙ্গে যদি কেউ ব্যার লাগিয়ে মরে যায় কোনো দিনই জান্নাত যাবে না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দার হক আল্লাহ মিটাবে না। যার জন্য প্রথম আমি গাজালটা বলেছিলাম, একটা ছোট্ট বাচ্চা প্রশ্ন করছে মাকে, এমা এটা তো আমার বাপ নয়, জঙ্গলে গিয়ে ভুট্টার হয়ে গিয়ে বাঁশতলাতে গিয়ে এক ছেলের সঙ্গে জেনা করলে মাত্র 10 মিনিটের সাজা মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। প্রশ্ন, ওই বান্দা কিয়ামতের দিন আপনাকে বিপদে ফেলবে। কতটি বাপ মা বসে আছেন, ছোট বাচ্চাকে নষ্ট করেছেন ডাক্তারের ট্যাবলেট খেয়ে। চিন্তা করুন, জান্নাত যাওয়া হবে না, জান্নাত যাওয়া হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আল্লাহ ক্ষমা করে আপনাকে দয়া করে সেটা ব্যাপার আল্লাহর, কিন্তু প্রমাণ হাদিসে আছে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, ইবাদ বান্দার হক কোনো দিনই ছাড়া হবে না। এবার আপনি বারবার শুনেছেন ভাই জমি মারা যায় না, বোনের জমি মারা যায় না, আপনি তারপরও এমন ভাই এমন বাপ মরে গেছে 6 বছর পর বোনকে আপনি জমির হিসাব দিচ্ছেন। যেই দিন আপনার বাপ মরল আগে জমি ভাগ হবে, তারপরে তোমার বাপের কবর হবে। এটাই শরীয়ত। তোমার বাপ মরেছে, আগে তোমার জমি ভাগ হবে, সম্পত্তি ভাগ হবে, তারপরে তোমার বাপের কবর হবে। আর আপনি বোনকে একটা কাঁচা ডিম খাইয়ে দিয়ে 6 বছর ধরে জমিটা আবাদ করছেন, আর যেদিন ভাগ করে নিল সেদিন আজকে জালসা গ্রামে আজকে 5 কিলো ভালো গরুর মাংস নিয়েছো, তোমার কাছে জমি নিয়েছে, তার জন্য উঠতে দাও না। এটাই তো তুমি ভাই। কথা ভুল বললাম ঠিক বললাম? এটাই তো তুমি ভাই। ইমামুন আদেলুন, কথা শেষ বাপ, আমি চলে যাচ্ছি। বিচার কেমন করে করতে হবে তাহলে মৌলভী সাহেব জায়গা পাবো? আল্লাহর বান্দা তাকান আমার দিকে। বিচার কে করছে? বিচারের জায়গা আছে, বিচারক সবাই হয় না। নবীজি যখন বিচারক চয়েস করতেন ঘন্টার ভর ঘন্টা দিনের পর দিন কেটে যায়। বিচারক কাকে বলবো? কে লোকটা বিচার করতে পারবে? সেই লোকটা কে? তদন্ত করে দেখা গেল এটা কে? মজ। এই লোকটা বিচার করতে পারবে। তো নবীজি মজকে বলছেন, মজ তুমি বিচারক হবে এমান দেশের। চলো হুজুর, আমাকে দিয়েন না, আমাকে দিয়েন না হুজুর গো, আমি তত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, আমি তত ভালো ইবাদত করতে পারি না, আমি আল্লাহর কাছে কতটা কাঁদি আর কত দিন কাটে, আমি কষ্টের দিন পার করি। নবী গো, যদি আপনি আমাকে মেম্বার বানিয়ে দেন, আমাকে সর্দার মণ্ডল বানিয়ে দেন, আর একটা লোক যদি রাগ করে থেকে যায় তাহলে আমার সারা জীবনের ইবাদত শেষ। নবী আমাকে দায়িত্ব দিয়েন না, আমি মেম্বার হতে চাইছি না, আমাকে পদ দিয়েন না, আর আমরা 3 লাখ টাকা দিয়ে আসি ভিডিওকে, আমার নামটা যেন 1 নম্বরে থাকে। এ বাপ, যে নিব না করে তাকে জোর করে পদ দিয়ে দেন। আল্লাহ নবী চোখ মুখ দেখিয়ে মজকে মেম্বার বানিয়ে দিলেন, যাও এমান যাও তুমি। বন্ধু আমার, এমান তো নবী যাচ্ছে, নবীর কথায় মজ কিন্তু সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন, মেম্বার হয়ে গিয়েছেন। এবার ঘোড়ার পিছনে চড়েছে, উটের পিছনে চড়েছে, আর নবীজি মজকে বলছেন, মজ চলো চলো চলো, তুমি আল্লাহর ভয়ে যাচ্ছ, আল্লাহর দিনের ভালোবাসাকে টিকিয়ে রাখতে যাচ্ছ, ইয়ামানে তোমাকে গভর্নর বাদশা বানিয়ে দেওয়া হয়েছে, এ মজ চলো। উটের পিছনে এ মজ চলে আসে, আর নবীজি হাঁকাচ্ছে আর চলছেন, গল্প করছে আর চলছেন। মজকে নবীজি জিজ্ঞেস করছেন, মজ তুমি বিচার, তোমার কাছে যখন দুটো ঝামেলা আসবে কেমন করে বিচার করবে তুমি বলে দাও। মজ গো, তুমি একবার আমার সামনে ক্লিয়ার করে বলো কেমন করে তুমি বিচার করবে। হযরতে মজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন দুটো ঝামেলা আসবে, বিচার চলে আসবে, আমি বিচারটা এমন করে করতে আরম্ভ করব, আল্লাহর নবী গো, আমি কোরআন তন্ন করে খুঁজবো এই রেজাল্টটা কেমন করে ফয়সালা দেওয়া যায়, কেমন করে বিচারটা করা যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনে খুঁজে না পাই, জ্ঞান গরিমায় না কুলায়, নবী গো আপনার হাদিস
হাদিস সুন্নাহ খুঁজতে আরম্ভ করব। আপনি কেমন করে বিচারের ফয়সালা দিয়েছেন আপনি খুঁজতে আরম্ভ করব। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও যদি বিচারের ফয়সালা না হয় তো আমি কিছু মাতাব্বরকে নিয়ে সঙ্গে করে পরামর্শ করে নিয়ে আল্লাহর ভয়ে আমি বিচারের ফয়সালা দিব, যেন আমি আল্লাহর কাছে কোনো দিনের জন্য ধরা না খেয়ে যায়। যখন এই কথা বলা, পিছন থেকে মুয়াজকে বিশ্বনবী পিঠে থাবা দিয়ে বলছে, মুয়াজ তুমি হবে এক নম্বর বিচারক, তুমি হবে এক নম্বর বিচারক, আর তোমাকে ইমামুন আদিলুন বলে লক্ষ মানুষের ভিতরে আল্লাহ খোঁজ করে নিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? নড়ানড়ি করছেন, নড়ানড়ি দেখে বুঝতে পারছি ওয়াজ ভালো হয় না নাকি? না ঠিক আছে বলবো? মামু কত চলছে? চলছে। ফুসুর ফুসুর বুঝতে পেরেছেন? এই দেখেন, আমার জামাই বলার আগেই বুঝে গেছি এই ফুসুর ফুসুরে মানে পকেটে হাত দাও। আসছি বিচারককে খালি আর একটা চিনিয়ে দিই, বিচার করা অত সহজ নয়, আল্লাহর ভয় থাকতে হবে। তুমি বিচার করো কেমন করে? যদি গ্রামের গরিব লোক